আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো কথা না বাড়িয়ে চলুন, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে 2টার মতন পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আর নিয়েছি কয়েকটা রসুন থেতো করে, আর কাঁচামরিচ। আমি সবগুলো আধা চামচ করে নিয়েছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম তেল। এবার আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে হালকা পরিমাণে হলুদ আর দিয়ে দিব হালকা লবণ দিয়ে আমি মাছগুলা ভালো করে মিশিয়ে নেব। মাছগুলা মিশানো হলে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি অন্য আরেকটি প্যানে এখানে দিয়ে দিব তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। তো 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব রসুন। আমি যে আগের থেকে রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটাকে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রেখেছিলাম। আমি সবগুলো মশলা এখানে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে আমি ঢেকে দিয়ে 2 মিনিটের মতন চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। তো আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব পানি। আমি পানিটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, এতে করে মাছটা খুব ভালো করে সিদ্ধ হবে। এবার আমি এখানে দিয়ে দিব 3টার মতন কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।